আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সারাটা মাঠ সকাল থেকে আজকে ঘুরছি। এই যে দেখতেছেন, এই ভুট্টা গাছের চিপা চাপা দিয়ে ঘুরে 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 আজকে এই যে এখানে এসে একটু থিতু হলাম। এই জায়গাটা যখন আমি বসছি, ঝিরঝির ঝিরঝির বাতাসে আমার পুরাটা শরীর ঠান্ডা হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে, খুবই শান্তি পেলাম এখানে বসে। এই যে দেখেন, এই গাছের গোড়ায় পাশাপাশি আরও বেশ কয়েকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতেছেন খালি এই জায়গাটা, এই যে গরু চড়াচ্ছে। এই যে খালি জায়গাটা, এই যে খালি টোটাল জায়গাটা, এই জায়গাটা হলো আরও আছে। এই দিক দিয়ে দেখেন, এই যে এই দিক দিয়ে আরও আছে। এই জায়গাটা হলো টোটালটা সরকারি খাস জমি, সরকারি খাস, এবং সেই সাথে জমিটা হলো গোচারণ ভূমি। এখানে এই যে আশেপাশে যে বাড়িগুলো আছে, তাদের যে গরু আছে, ছাগল আছে, এই গরু ছাগল এখানে চরাবে। সরকারিভাবে এটা নির্ধারিত জায়গা, গোচারণ ভূমি। অন্য অন্য এলাকায় আছে কিনা আমি জানি না, তবে এখানে এসে আমি এই জিনিসটা দেখলাম। আমার লাইফে প্রথম, আমি অন্য কোথাও দেখি না, আমার এলাকাও নাই। কত সুন্দর গরুগুলো ঘাস খাচ্ছে দেখেন। বিকালবেলা আরও প্রচুর পরিমাণ থাকে, এখন তো একটু রোদ, যার কারণে একটু কম। খুবই সুন্দর ডানা মেলা একটা বট গাছ, তার শিকড়গুলো মেলে আছে চারদিকে, খুবই সুন্দর। এখন কিন্তু পাতাগুলো ছোট ছোট, যার কারণে খুবই আলো ঝলমল করতেছে। নিচে তেমন ছায়া নাই, তারপরে যতটুকু আছে, এই যে পাতার মধ্যে যে বাতাস, ঝিরিঝিরি বাতাস, এই বাতাসের নিচটা কিন্তু খুবই ঠান্ডা। আমার শরীরটা কিন্তু খুবই প্রশান্ত হয়ে গেছে এই বাতাসে। মোটামুটি ভালো জায়গা, এখানে ভালো জায়গা। আর অনেক জায়গা আছে মানুষ ভূমি অফিস থেকে অনুমোদন নিয়ে ফসল ফলাচ্ছে। পাশাপাশি এখানে আরেকটা সুন্দর দৃশ্য, সেটা হলো এখানে একটা কুয়া আছে। মানুষজন চাইলে এখানে হাত মুখ ধুতে পারে, পানিটা মোটামুটি পরিষ্কার। আর দ্বিতীয়ত হলো এই যে এখানে একটা টিউবওয়েল আছে, সরকার থেকে এখানে একটা টিউবওয়েল দিয়ে দিছে। কী কারণে জানেন? এই যে আশেপাশে মানুষ কৃষি কাজ করে, ফসল ফলাচ্ছে, তারা সারাদিন পরিশ্রম করবে, একটু ফ্রেশ হয়ে নিবে, এই পানি দিয়ে ফ্রেশ হয়ে নিবে, তৃষ্ণা মিটাবে, পাশাপাশি এখানে একটু ছায়াতে বিশ্রাম নিবে। এই হলো আমার কাছে খুবই একটা আকর্ষণীয়, মানে গ্রামের যে একটা দৃষ্টি জুড়ানো একটা দৃশ্য, এটা হলো সেটা। আরেকটা আছে, ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, সেটাও সেম এই বট গাছের মতোই, ওটা আরেকটু বড়। ওখানেও সেম একই অবস্থা, ওখানেও টিউবওয়েল আছে, ওখানেও বসে বিশ্রাম নেওয়ার মতন খুবই সুন্দর প্লেস আছে। এরকম এই মাঠের মধ্যে আরও আছে, ওই যে ওখানেও একটা বট গাছ দেখতে পাচ্ছেন, ওই যে ওইদিকেও একটা বট গাছ আছে, আর ওই দিকেও আরও ছড়াই ছিটাই। মাঠটা কিন্তু বিশাল বড় একটা মাঠ, এই মাঠটা অনেক বড় মাঠ। এই মাঠের বিভিন্ন জায়গায় জায়গায় এরকম বট গাছ, এবং পাশাপাশি গভর্নমেন্ট থেকে এই মেম্বার এবং চেয়ারম্যানরা এরকম টিউবওয়েল দিয়ে দিছে, যেন কৃষকরা কাজও করে এবং একটু বিশ্রাম নিতে পারে।